সম্মানিত মুসলিম কিরাম, আমরা সূরা বাকারা 190 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 191 থেকে নিয়ে 93তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِندَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা তাদের যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে, আর তোমাদেরকে যেখান থেকে বের করে দেয়া হয়েছিল তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর। আর তোমরা মসজিদে হারামের নিকটে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে। যদি তারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাহলে তোমরাও তাদেরকে হত্যা করো। এভাবেই কাফেরদের প্রতিদান দেওয়া হয়ে থাকে। কাফেরদের প্রতিদান এরূপই হয়ে থাকে। সুতরাং তারা যদি নিবৃত হয় তাহলে জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। আর তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যাবৎ না ফিতনা খতম হয়ে যায় এবং দ্বীন আল্লাহ তাআলার জন্য খালেস হয়ে যায়। অতঃপর যদি তারা নিজেদেরকে বিরত রাখে তাহলে জালেমদেরকে ব্যতীত অন্য কারো সাথে সীমালঙ্ঘনের সুযোগ নেই। এই আয়াতটি মূলত আল্লাহ তাআলা নাজিল করেছেন যখন হুদাইবিয়ার সন্ধির পরে পরবর্তী বছর উমরাতুল কাজা আদায়ের জন্য সাহাবায়ে কেরাম বের হচ্ছিলেন। তখন তাদের মধ্যে আশঙ্কা ছিল যে আমরা তো জিলকদ মাসে বের হচ্ছি, আর মুহররম, জিলকদ, জিলহজ, রজব এই মাসগুলো হচ্ছে হারাম মাস, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হতো না, সম্মান করা হতো। তো জিলকদ মাসে বের হচ্ছে, এটি তো একটি হারাম মাস, এই মাসে তো আমরা যুদ্ধ বিগ্রহে জড়াবো না। কিন্তু যদি তারা আমাদেরকে বাধা দিয়ে থাকে, তারা যদি এই উমরা করতে আমাদের বিরুদ্ধে আসে এবং যুদ্ধ না করার এই নীতির সুযোগ গ্রহণ করে যে এই মাসে তো মুসলমানরা যুদ্ধ করবে না, তো আমরা এই মাসের সম্মান ভঙ্গ করে তাদের বিরুদ্ধে লড়াইতে নেমে যাই, এই কথা যদি তারা মনে করে তখন আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে। মুসলিমরা এটা চিন্তা করতেছিল। তখন তারা চিন্তা করতে লাগলো, আমরা তো তাদের সাথে যুদ্ধে জড়াবো না, আমরা তো এই মাসের সম্মান রক্ষা করব। কিন্তু যদি তারা আমাদেরকে এই তাদের সাথে যে চুক্তি হয়েছে গত বছর যে আমরা এর পরবর্তী বছর উমরা করব, কিন্তু আমরা তো সেই চুক্তি অনুযায়ী যাচ্ছি, তারা যদি চুক্তি ভঙ্গ করে এবং তারা লড়াই করতে আসে তখন আমাদের উপর কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন যে যদি তারা তোমাদের বিরুদ্ধে আসে এই মাসে, শুধু এই মাসেই নয় বরং এটা যদি হারাম এলাকার মধ্যেও হয়ে থাকে, যেখানে কোনো মানব তো দূরের কথা, কোনো পশু পাখিও হত্যা করা বৈধ নয়, সেখানেও যদি তোমাদের বিরুদ্ধে আসে তাহলে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে।
সেই মাসে হোক এবং সেই জায়গায় হোক, সেই এলাকায় হোক। সেটাই আল্লাহ তাআলা বললেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামের নিকটে তোমরা তাদের সাথে লড়াই করো না। হাত্তা ইউকাতিলুকুম ফি, যতক্ষণ না তারা সেখানে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তারা যদি সেই জায়গায় হারাম এলাকায় লড়াই করতে আসে, তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করবে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তারা যদি তোমাদের সাথে লড়াই করে তাহলে তোমরাও তাদেরকে হত্যা করো। আর আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তাদের সাথে যুদ্ধের যে বিষয়টি উল্লেখ করেছেন, এই আয়াত তিলাওয়াত করে অনেকেই এই বিষয়টিকে ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করে, অর্থাৎ অপব্যাখ্যার সুযোগ গ্রহণ করে এভাবে যে ইসলামে যুদ্ধের বিষয়গুলোকে উস্কে দেয়া হয়েছে এবং হত্যার বিষয়ে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। কিভাবে? এই যে বলা হয়েছে, তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে, তোমাদেরকে যেভাবে বের করে দেওয়া হয়েছে তোমরাও তাদেরকে বের করে দিবে। তো এই কথার মাধ্যমে মুসলমানদেরকে এই ধরনের সুযোগ করে দেওয়া হয়েছে, এই কথা অনেকেই বলার চেষ্টা করে এবং ইসলামের সাথে মন্দ ট্যাগ লাগানোর চেষ্টা করে, যেটা শরীয়ত সম্মত নয় এবং বৈধ নয়। প্রকৃত অর্থে তারা এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা বুঝতে পারেনি, ফলশ্রুতিতে এই কথা বলছে। কারণ এর পূর্বের আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে এবং তোমরা সীমা লঙ্ঘন করবে না। এরপরেই আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, অর্থাৎ যুদ্ধে যারা আসবে, যারা আমাদের সাথে গায়ে পড়ে যুদ্ধ করতে আসবে, তোমরা তাদেরকে যখন তোমরা সক্ষম হবে, এর অর্থ হচ্ছে হাইসু সাকিফতুমুহুম, তোমরা যখন তাদেরকে সক্ষম হবে, সক্ষম হলে তোমরা তাদেরকে হত্যা করবে। তো তাহলে যারা গায়ে পড়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে তাদের ব্যাপারেই বলা হয়েছে। এখানে নারী, বৃদ্ধ, অসুস্থ, পঙ্গু এবং যারা ধর্মীয় দায়িত্বে রয়েছে, বিভিন্ন সেবায় নিয়োজিত রয়েছে, যারা যুদ্ধের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রি করেনি, এমন কোনো ব্যক্তির উপর কোনো ধরনের আক্রমণ করা যাবে না। এবং তাদের গাছগাছালি, তাদের পশু পাখি, তাদের গবাদি পশু, তাদের খাদ্যদ্রব্য, বাগ বাগিচা, এই জাতীয় কোনো কিছু ধ্বংস করা যাবে না। এগুলো ইসলামের যুদ্ধনীতির মধ্যে উল্লেখ রয়েছে এবং সেই বিষয়গুলো উল্লেখ করেই এরপরে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা সক্ষম হবে, যেখানে সক্ষম হবে, যেখানেই তো পাবে সেখানেই হত্যা করার অর্থ হচ্ছে তোমরা যেখানে সক্ষম হবে, যেভাবে সক্ষম হবে সেভাবে তোমরা তাদেরকে হত্যা করবে। এর অর্থ এটা নয় যে কোনো জায়গায় পেলেই বাস সেখানেই তাকে হত্যা করে ফেলা, রাস্তায় পেল, মাঠে পেল, ঘাটে পেল, যেখানে পেল সেখানেই মারা শুরু করে দিল, ব্যাপারটা এমন নয়। যদিও শাব্দিক অর্থের দ্বারা অনেকেই এই ভুল বুঝতে পারে। আর তারা যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছে সেভাবে তোমরা বের করে দাও, এটা তাদের সাথে চুক্তি হয়েছিল মক্কা বিজয়ের সময় পর্যন্ত। এরপরে নির্দিষ্ট একটা সময়, এই সময়ের মধ্যে তারা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় তারা বের হয়ে যাবে। সেই চুক্তি অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন যে এটা কাফেররাই এই চুক্তি করেছিল। তো তাদেরকে তোমরা যেভাবে তোমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তোমরাও তাদেরকে বের করে দাও। কারণ আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, কারণ ফিতনা হচ্ছে হত্যার চেয়েও গুরুতর অপরাধ, ফিতনা হচ্ছে হত্যার চেয়েও কঠিনতম পরিস্থিতি। কারণ ফিতনার ব্যাখ্যা কি? ফিতনার অনেক অর্থ রয়েছে কুরআনে। ফিতনা অর্থ পরীক্ষা, ফিতনা অর্থ ফিতনা, ফিতনা অর্থ ফাসাদ। এইখানে ফিতনা অর্থ হচ্ছে জুলুম, নির্যাতন, মুসলিমদেরকে ধর্মীয় কাজে বাধা প্রদান করা, হজ করতে বাধা প্রদান করা, উমরা করতে বাধা প্রদান করা, তাদের স্বাভাবিক ইবাদত বন্দেগী করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তো এটাকে ফিতনা বলা হয়েছে। তো এই যে তারা ফিতনা করছে, মুসলিমদেরকে স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগী করতে দিচ্ছে না, এই বিষয়টি হত্যার চেয়েও গুরুতর অপরাধ। অতএব যদি ইবাদত করতে বাধা প্রদান করে, ইবাদত করতে না দেয়, তাহলে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য কাউকে যদি হত্যা করতে হয়, হত্যা করা
করা ছাড়া আমি আমার ইসলাম নিয়ে টিকে থাকতে পারছি না, তাহলে তাকে হত্যা করা বৈধ। তো সে কারণেই আল্লাহ তাআলা বললেন যে ফিতনা হত্যার চেয়েও মারাত্মক বিষয়। এরপরে আল্লাহ তাআলা বললেন কাযালিকা জাযাউল কাফিরিন, কাফেরদের শাস্তি, কাফেরদের প্রতিদান এরূপই হয়ে থাকে যে সকল কাফিররা জালিম হয়ে থাকে। ফাইনিং তাহাও, এরপরে যদি তারা নিবৃত হয়, তারা বিরত থাকে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়ে যায় এবং দিন আল্লাহ তাআলার জন্য খালিস হয়ে যায়। প্রাথমিকভাবে তো মুসলিমদের ক্ষেত্রে যুদ্ধ করাই নিষিদ্ধ ছিল। এরপরে মদিনায় গমন করার পরে আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধের অনুমতি দান করেছেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা জুলুমের শিকার হয়েছে, তো জুলুমের উত্তর দিতে গিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে তোমাদেরকে অনুমতি প্রদান করা হলো। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জিহাদের, যুদ্ধের অনুমতি দান করেছেন মুসলিমদেরকে। এরপরে মুসলিমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তো যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত অনুমতি দিয়েছেন যে তোমরা, একটা যুদ্ধ হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধ, আরেকটা হচ্ছে প্রতিরোধমূলক যুদ্ধ। প্রতিরোধমূলক যুদ্ধ অভিযান, আরেকটা হচ্ছে আক্রমণাত্মক অভিযান। ইসলামে এই দুটিরই অনুমোদন প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে তারা প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করতেন, অর্থাৎ তাদের উপর যদি কেউ চড়াও হতো তাহলে তার জবাব তারা দিতেন। কিন্তু এক পর্যায়ে গিয়ে যখন দেখা গেল যে মুসলিমদের শক্তি বৃদ্ধি হলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সব দিক থেকে উন্নতি দান করছেন, কিন্তু ফিতনা রয়ে গেল, তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত করতে থাকলো। মুসলিমদেরকে নস্যাৎ করা, তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে লাগলো। তাহলে এগুলো তো ফিতনা। এই ফিতনা যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা লড়াই করার হুকুম দান করলেন। এটাকে আমরা আরবিতে বলি ইকদামি জিহাদ, অর্থাৎ আক্রমণাত্মক, আগে বেড়ে ফিতনা দূর করার জন্য জিহাদ করা। তো এটাও মুসলিমরা করেছিলেন বিভিন্ন এলাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে তারা যুদ্ধের জন্য গিয়েছিলেন। তবে সেক্ষেত্রে তাদের অনেক নিয়ম কানুন বেঁধে দেওয়া ছিল, দাওয়াত দেওয়া, এরপরে যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে জিজিয়া, কর, ট্যাক্স আদায় করা, তারা জিম্মি হয়ে থাকবে, তারা ট্যাক্স আদায় করে মুসলিম রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা গ্রহণ করে তারা মুসলিম রাষ্ট্রে বসবাস করতে পারবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ করা হবে না। কিন্তু সেটাও যদি তারা গ্রহণ না করে, তারা যদি মুসলিমও না হয় এবং তারা সেই কর দিতেও রাজি না হয় এবং তারা মুসলিমদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতেই থাকে, ফিতনা করতেই থাকে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ না দিন আল্লাহ তাআলার জন্য খালিস হয়ে যায়। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, দিন আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠতার সাথে আদায় করা না যায়। ফাইনিং তাহাও, এরপরে তারা যদি বিরত হয়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, আল্লাহ তাআলা সেই পূর্বের কথাই বললেন, তাহলে জালিম যারা রয়েছে, জালিমদের ব্যতীত অন্য কারো সাথে সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। অর্থাৎ যারা জালিম রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবে, আর যারা জালিম নয় তাদের বিরুদ্ধে যুদ্ধের কোনো সুযোগ নেই, যদি তারা নিজেদেরকে বিরত রাখে, তারা ষড়যন্ত্র, চক্রান্ত এই ধরনের মুসলমানদের বিরুদ্ধে কোনো বিষয় না করে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান।